আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি যখন এই কোরআনুল কারীম মক্কা মুআজ্জামায় তেলাওয়াত করতেছিলেন, আপনি কি জানেন এই কোরআনুল কারীমকে না শোনাবার জন্য গত রাত্রিতে আবু জেহেল পরামর্শ করেছে? জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কে পরামর্শ করেছে? আবু জেহেল। নামটা কিন্তু ছোট না, নামটা ছোট, বিশাল বড় একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়, বললেন, নবী হে, আপনি যখন গভীর রজনীতে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবেন, আপনি মসজিদে মুআজ্জামায় যখন তেলাওয়াত করতেছিলেন এই কোরআন, আমি তো জানি আবু জেহেল অথবা সাহেবা মুগিরা এরা দারুন নাদওয়ার ভেতরে একটা পরামর্শ করেছিল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করা শোনা যাবে না, মুহাম্মাদের পেছনে যারা যাবে তাদেরকে আমরা দুনিয়া থেকে কতল করে দেব, বিদায় করে দেব, মুহাম্মাদের সঙ্গী সাথীদেরকে আমরা নাস্তানাবুদ করব। মক্কা মুআজ্জামায় মুহাম্মাদের নাম নেওয়ার মতো কোনো একটা মানুষকে আমরা বেঁচে থাকতে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। পরামর্শ হচ্ছে দারুন নাদওয়ার ভেতরে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলছেন, নবীকে আপনি তেলাওয়াত করুন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াত নবী বারবার তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এই আয়াতের প্রেক্ষাপটে আবু জেহেল চিন্তা করলো, আহারে, আবু জেহেল সব কিছু কিন্তু বুঝতো, কোরআনের শানে নুজুল বুঝতো, প্রেক্ষাপট বুঝতো, এর শাব্দিক অর্থ বুঝতো। আবু জেহেল চিন্তা করলো, এই তো আমার অন্তরে মনে হয় ঈমান চলে আসলো, না না না, আর তো শোনা যাবে না। গভীর রজনীতে ফজরের রক্ত চলে আসলো। হযরতে সাইয়েদনা বিলাল মসজিদের মিনারের উপরে উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দিয়ে দেয়, এই সময় আবু জেহেল চিন্তা করলো, আহারে, আর তো থাকা যায় না, মুহাম্মদ তো তেলাওয়াত বন্ধ করে দিবে, বেলাল আজান দিয়ে দিয়েছে, আর এখানে থাকা সম্ভব নয়। তখন হযরতে বেলাল আজান দিয়ে যখন মিনার থেকে নিচে নামতেছিল, আবু জেহেল ডান দিক থেকে বাঁ দিকে অন্ধকার মসজিদে মুআজ্জামা থেকে, মক্কা মুআজ্জামা থেকে দৌড় দিচ্ছিলেন। অতবার গায়ের সঙ্গে আবু জেহেলের একটা ধাক্কা লেগে যায়। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলছেন, নেতাজি, গত রাত্রি আপনি পরামর্শ করলেন মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, আজকে এই যেই মুহূর্তে আপনাকে মক্কা মুআজ্জামার ভেতরে আমি তেলাওয়াত শুনতে দেখলাম, এই তেলাওয়াত আপনি শুনলেন। বলছে, না না না, মুহাম্মাদের এই কোরআনকে থামানো যাবে না, তুমি যাই বলো বলো না কেন, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে আমি আবু জেহেল পাগল পারা হয়ে গেছি, আমি আবু জেহেল পাগল পারা হয়ে গেছি। এরকম করে যখন উতবাকে বলা শুরু করে দিল, উতবা বলছে, নেতাজি, সর্বনাশ হয়ে গেল, আপনি কালকে রাত্রে এই যে গভীর রজনীতে মুহাম্মাদকে মারাবার জন্য চিন্তা করলেন, এই মুহূর্তে মুহাম্মাদের তেলাওয়াত আপনি সারা রাত দাঁড়ে দাঁড়ে মুআজ্জামায় আপনি শুনলেন মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত, আপনার পিছনে তো আমরা আর ঘুরবো না। জোরে বলুন আল্লাহু আকবার। উতবা বলতেছে আবু জেহেলকে। আবু জেহেল ডাক দিয়ে বললেন, না রে সঙ্গী না, তোমরা কি মনে করছো আমি ঈমান এনেছি? আমি তো কেবলমাত্র মুহাম্মাদের এই তেলাওয়াত শোনাবার জন্য এসেছি, আমি ঈমান আনি নাই। তুমি কালকে সকালবেলা মানুষের সামনে বলিও না, তুমি মানুষের সামনে বলিও না আমি তো ঈমান আনি নাই। তারপরে দুইজন বান্দি একসাথে যখন যাচ্ছিল, আবার হিরিম করে, ওরা তো 4 জন লিডার ছিল। কয়জন? 4 জন লিডার ছিল। 1 নাম্বার ছিল আবু জেহেল, 2 নাম্বার ছিল উতবা, 3 নাম্বার সাহেবা। সাহেবার সঙ্গে 2 জনের ধাক্কা লেগে যায়। বলছে, সর্বনাশ, আপনারা তো 2 জনে এখানে। বলছে, আমরা 2 জন এখানে ভুলে এসেছি, তুমি কেন এসেছো? জোরে বলুন আল্লাহু আকবার। বলছে, আমি মুআজ্জামার ভিতরে চতুর্দিকে যখন হাজিরা হজ করার জন্য যখন আসতো, এই তালবিয়া যখন পাঠ করতো,
মহাজ্জামায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা যখন আরাফার ময়দানে হাজিরা তেলাওয়াত করত, এই জায়গা থেকে আমার একটা জানি ইমানি চেতনা, ইমানি তৃপ্ততা আমার অন্তরের ভেতরে বিরাজমান করে। যারা বলুন আল্লাহু আকবার। চতুর্দিকের মানুষদেরকে তারা বলতো, ওই যে মক্কা মুআজ্জামার ভেতরে একজন পাগল কোরআন তেলাওয়াত করছে রে, তোমরা এর তেলাওয়াত শোনাবার জন্য কেউ যাইও না, কেউ যাইও না। আচ্ছা বলুন তো, একটা পাগলের কথা বললে মানুষের অন্তরে তৃপ্তি বাড়ে কিনা? মানুষের অন্তরে একটা খোরাক জাগে, আহারে কেমন একটা পাগল, না জানি ভিনদেশি একটা মানুষ এসেছে, তাকে একটু দেখার জন্য হলো মানুষ যায় কিনা? মক্কা মুআজ্জামা এ তো পাগল না, এ তো আপনার আমার বিশ্ব নবী খায়তামদারে মদিনার তাজদার, আপনার আমার সুপারিশের কান্ডারি তেলাওয়াত করছেন। তেলাওয়াত এর নাম হচ্ছে কোরআন। এই কোরআনের আয়াত তেলাওয়াত করে নবী সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের তেলাওয়াত চলছিল। আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, তারপরে চতুর্থ নাম্বার মুগিরার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। বলছে, ও হারে, তিনজনে তো তোমরা মুহাম্মাদের উপরে ঈমান আনছো। কয়জন ঈমান আনছো? তিনজন। কয়েছে আবু জেহেল, উতবা, সাহেবা। লাস্টে দেখা হলো মুগিরাকে বলছে, মুগিরা না না না, আমরা এসেছি, কয়জন এসেছে মুহাম্মাদের তেলাওয়াত শোনাবার জন্য, এটা তদারকি দায়িত্ব পালন করার জন্য আমরা এসেছি, তা তুমি ধরা পড়ে গেছো। বলছে না না না, এটা মিথ্যা কথা রে আবু জেহেল, সব কিছু মিথ্যা বলতে পারো না, সত্য করে বলো তো মুহাম্মাদের তেলাওয়াত কি তোমরা আজকে সারা রাত শোনো নাই? আবু জেহেলের চোখের পানি আর রাখে না। আবু জেহেল বলছে, ও বন্ধুরে, পৃথিবীর সব কিছু ভোলা যায়, মুহাম্মাদের এই আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি আবু জেহেল শত চেষ্টা করেও আমি আমার বউয়ের কাছে ঘুমানোর শত চেষ্টা করেছি। রাত্রিবেলায় আমি একবার ঘরের বাইরে আসি, আবার ঘরের দরজা খুলে আমি দৌড় দেই, আবার আমার বিবি বলে, কেন আজকে পাগলের মতো ছোটাছুটি করছো? আবু জেহেলের মনটা বারবার পাগল হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ তেলাওয়াত করছে আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনের সুমধুর সুর তার কানের ভেতরে শুধু বারবার বাড়ি মারছিল। আর আবু জেহেল ঘরে থাকতে পারল না, পাগলের মতো ছুটে মক্কা মুআজ্জামার ভেতরে চলে গেল। আবু জেহেল বলছে, আহারে, আজকে আমার বাড়ির এই ইতিহাসটা তোমাদেরকে শোনাই, তোমরা শোনো আমার বন্ধুরা। আমি যখন গভীর রাত্রিতে খানা পিনা শেষ করে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনাবার জন্য তোমাদেরকে বারবার যখন উৎপীড়ন করে দিলাম, তোমরা ভাবছো আমি আসবো না, আমি ভাবছি তোমরা আসবো না। এই মনের আশা নিয়ে আমি আজকে মনের সমস্তটুকুন ভালোবাসা নিয়ে আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনেছি রে। মুহাম্মদ তো কোনো বাজে কথা বলে নাই, মুহাম্মদ তো কোনো মানুষের টাকা চাই নাই, ধন সম্পদ চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই। মুহাম্মদ শুধু তেলাওয়াত করেছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাদেরকে বুঝিয়ে দিল, এই মুহাম্মদ ইতিম সন্তান, আব্দুল্লাহর সন্তান। মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসীবাণী। আমি বিশ্বাস স্থাপন করতে পারি, তোমরা যদি বিশ্বাস করো আমিও কিন্তু ঈমান আনতে পারি, আমিও কিন্তু ঈমান আনতে পারি। আবু জেহেলের এই কথা শুনে অতবার লাভ দিয়ে বলছে, এটা কেমন কথা আপনি বললেন নেতাজি? আপনি যদি আজকে ঈমান আনেন, আমাদের কর্তৃত্ব চালাবে কে? আমাদের রাষ্ট্র চালাবে কে? আমাদের ক্ষমতা চালাবে কে? মুহাম্মাদের ওপরে ঈমান আনলে পরে মুহাম্মাদের দলে সব মানুষকে নাম লেখাতে হবে, মুহাম্মদ যা বলবে তাই করা লাগবে রে। আবু জেহেলের মাথার মগজ ঘুরে গেল, বলছে তাহলে না, ভাতৃপুত্রর কাছে ঈমান আনে আমি ছোট হতে যাব না। উতবা ডাক দিয়ে বলছে, তাহলে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, চলো আমরা বাড়ির দিকে যাই। নিজ নিজ ফজরের ওয়াক্তে যখন শেষ হয়ে গেল, নবী মুহাম্মাদের নামাজ চলছিল। আবু
জেহেল এবং তার সঙ্গী সাথীরা নামাজ না পড়ে ঈমান না আনে বাড়ির দিকে যখন ফজরের পরে বাড়ির দিকে যখন চলে যায় তারা শুধু পাগলের মতো চিন্তা করে, আহারে আজকের তেলাওয়াতটা কতই না মধুর ছিল, আজকের তেলাওয়াতটা না কতই সুন্দর ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনি তেলাওয়াত করলেন এই আল্লাহর কোরআন, কিন্তু আমি তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য নিয়ে আসলাম, তারা তারপরও আসলো না। ও নবী, আপনি চিন্তা করেন না, আমি তাদের মনের ভেতরে যে ভালোবাসা তৃপ্ত দিয়েছিলাম, আমি এই নূরটাকে আমি আবার তাদের অন্তর থেকে কেড়ে নিয়ে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেমন করে নূর কেড়ে নিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। এই কোরআনুল কারীম আমাদেরকে বলছেন, ওয়াইদা কিলা لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াতে কারিমায় বলছেন, নবী হে, আমি তাদেরকে হেদায়েত দেব না, আমি এই জন্য তাদেরকে হেদায়েত দেব না, তারা আপনার সামনে যখন আসে, আপনার কথা যখন শোনে, আপনার কাছে ঈমান আনার যখন ওয়াদা করে, আর যখন তারা তাদের দলের মানুষের সামনে যায়, তখন তারা ঈমান না আনার চিন্তা চেতনা করে। জোরে বলুন আল্লাহু আকবার। তখন কি করে? ঈমান না আনার চেতনা চিন্তা করে। হে নবী, এরা নিজেরাই মূর্খ। জোরে বলুন, নিজেরাই কি মূর্খ? আল্লাহু আকবার পড়েন। কে মূর্খ? আবু জেহেলের দলের। শুধু তাই না, ও একজন যে মূর্খ তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আবু জেহেল যে একাই মূর্খ তা না, তার 14 বংশ পর্যন্ত মূর্খ। আমার আল্লাহ বললেন, কে বললেন? আমার আল্লাহ বললেন, নবী হে, আপনি হেদায়েতের জন্য তেলাওয়াত করলেন কোরআন, আমি তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য নিয়ে আসলাম, মক্কা মুআজ্জামার গেট পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু সে ঈমান আনবে না, নামাজও পড়বে না, আপনার সাথে আপনার দলে, আপনার সাহাবীদের দলে সে আসবে না। জোরে বলুন, তার নাম আবু জেহেল। ঠিক তেমনি আজকের এই মাহফিল শোনাবার পরেও আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যারা ডানে বামে এখনো বিভিন্ন জায়গায় ছটিয়ে ছিড়িয়ে আছেন, আচ্ছা বলুন তো, এখান থেকে আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন মুহাম্মাদের দলে আসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মুআজ্জাজ মুহতারাম ভাইরা, আপনারা যারা আছেন এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনারা বুঝে নেন, আমি আর কাউকে কিছু বলবো না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাহলে আবু জেহেল প্যান্ডেলের বাইরে ছিল। কোথায় ছিল? প্যান্ডেলের বাইরে। মক্কা মুআজ্জামায় তেলাওয়াত হচ্ছিল কোরআন। কার? আল্লাহর। তেলাওয়াত করছে কে? বিশ্ব নবী। আর বাইরে 4 জন লিডার, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা। জোরে বলুন ঠিক কিনা? আর শয়তান সহ 5 নাম্বার। কয় নাম্বার? শয়তান সহ কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার বিশ্ব নবী তেলাওয়াত করতেছিলেন কোরআন। এখানে আসার রায় মুবাশশারায় 10 জন সাহাবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে আর একটিবার বলেন আল্লাহু আকবার। আসার রায় মুবাশশারা সাহাবীর ভেতরে 10 জন সাহাবীর নাম আল্লাহ উল্লেখ করেছিলেন একটা প্রেক্ষাপটে, আমি আপনাদেরকে সেটা শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আসুন এই কোরআনের মূল ব্যাখ্যাটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে শুধু তারাই ঈমান আনবে তা না, তাদের 14 পুরুষ পর্যন্ত বেঈমান ছিল, বাটপার ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, তারা ঈমান আনে নাই। আজও আপনি কোরআনের কথা বলছেন, আজও তারা ঈমান আনবে না, পাশ কেটে চলে যাবে, পাশ কেটে চলে যাবে। আপনি যতই তাদেরকে আনার চেষ্টা করেন তারা আসবে না, আপনি যতই চেষ্টা করেন তারা আসবে না। তাহলে এদের জন্য কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের কারিমায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। কাদেরকে ভালোবাসি? যারা ঈমান এনেছে, যারা ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে। আমি অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ নিজেই বলছেন আমার পক্ষ থেকে আমি ভালোবাসা তাদের অন্তরের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার পক্ষ থেকে আমার গেস্ট হিসাবে, আমার চিফ গেস্ট হিসাবে আমি তাদেরকে, আমি আমার সেক্টরে, আমি আমার বন্ধু হিসাবে আমি আমার বান্দাদেরকে আমি ডাক দেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ডাক দিচ্ছেন আপনারা একটু কাল লাগায় শোনায় নেন। বিশ্বনবী হাদিসটা বলে দিলেন। বিশ্বনবী বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে টাকা চাই না, তোমাদের কাছে ধন সম্পদ চাই তাও না। আমি তোমাদের বাপদাদারকে এবং তোমাদেরকে সকল মানুষের জন্য আমি এসেছি রহমত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে, এই বিশ্বের মানুষেরা আপনাকে ছোট আকারে দেখতে চায়, আপনি ছোট না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর জাহানের আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলাম। আপনার কাছে যারা আসবে, আপনার সামনে যারা আসবে, আপনার পিছনে যারা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পার্সেন্টেজ থেকে, আমার জান্নাত থেকে, আমার প্রেম থেকে আমি তাদের উপরে ভালোবাসা এবং রহমত দান করি। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলতে চাচ্ছিলাম ভাইরা আমার, আল্লাহ বললেন ঈমান আনবে, তারা ঈমান আনবে অবশ্যই যারা ঈমান আনার কারণে এক নাম্বার মাইর খাবে। কয় নাম্বারে মাইর খাবে? এক নাম্বারে মাইর খাবে। দুই নাম্বারে তারা জেলে যাবে। কোথায় যাবে? জেলে যাবে। এক নাম্বার তারা মাইর খাবে সমাজের ভেতরে, দুই নাম্বার তারা জেলে যাবে, তিন নাম্বার তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, চার নম্বরে তাদের বংশ থেকে, তাদের পরিবার থেকে তাদেরকে দেশান্তর করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে এই মানুষগুলোর উপরে এরকম নির্যাতনের স্টিম ললার একটা চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ঈমানদারদেরকে বারবার বললেন 6666 নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন, এই আয়াতের ভেতরে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এক নাম্বার ঈমানদারের ভূমিকা আমাদের সেই সময় বিশ্ব নবীর সাহাবীদের সামনে পেশ করা হলো। তদারন্তীন সময় আরব ভূখণ্ডের ভেতরে বিশ্ব নবীর ময়দানে হাজার হাজার কাফেরেরা এমন করে ছুরি তরবারি আর লৌহশলাকে নিয়ে বিশ্ব নবীর ডানে বামে তারা ছুটাছুটি শুরু করে দিল। এই মুহাম্মদ যদি এরকম করে কালিমার দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়, তাহলে আমাদের দলবল শূন্য হয়ে যাবে, আমাদের সৈন্য সামর্থ্য শূন্য হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে আবু জর নামে একজন গেফারি, আবু জর গেফারি নামে একজন সাহাবী বাপজান আমার সিরিয়া মতান্তর থেকে মক্কা মুআজ্জামায় তার ভাইকে পাঠায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার আলোকে বিশ্ব নবীর হাদিস থেকে আমি কি বলে আপনাদেরকে শোনাবার জন্য ও বাপজানারা আমার অন্তরগুলো খোলায় দেন। আমার মা বোনেরা যারা এসেছেন গো, এই কোরআনুল কারীমের দিকে তাকায় দেখো। এই রাসূলের সাহাবীর করুন দুইটি ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো। আজকে আমি দুইটা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। এক নাম্বার হচ্ছে আবু যর গেফারি ঈমান আনার কারণে কষ্ট ভোগ করেছে। দ্বিতীয় নাম্বার কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন ভাইজান মা বাবার সম্পর্কে একটু আলোচনা আপনাকে করা লাগবে। এই দুটি বিষয়ের উপরে
আমি আপনাদেরকে আলোচনা শোনাবার যথেষ্ট চেষ্টা করব মুসলমান ইমানদার ভাইয়েরা। তাহলে কোরআন পড়লে ইমান বাড়বে, ইমান বাড়ার কারণে এক নাম্বার তাকে মার খাওয়া লাগবে। কি করা লাগবে? মার খাওয়া লাগবে। তাহলে আসুন আমরা চলে যাই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামায় তার ছোট ভাইকে পাঠায় দিয়ে বললেন, যাও যাও যাও, জলদি করে চলে যাও। মোহাম্মদ নামে একজন সন্তান, আব্দুল্লাহ তার বাবার নাম, মা আমিনা তার মায়ের নাম, তার দুধ মা হচ্ছে হালিমাতুস সাদিয়া। যাও তো দেখো তো মক্কার জমিনে এই সন্তানটি দেখতে নাকি পাগলের মতো, তার চুলগুলো নাকি উষ্ণ খুষ্ণ। আমি তাফসীর পড়ে দেখলাম বাপজান, বিশ্বনবী লম্বাও ছিল না, বিশ্বনবী খাটোও ছিল না, বিশ্বনবী কালোও ছিল না, বিশ্বনবী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, বিশ্বনবীর দিকে তাকাইলে একটা মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটিবার বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দিকে তাকালে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবু যর গেফারি তার ভাইকে পাঠায় দিয়ে মক্কা মুআজ্জামার ভেতরে যখন দেখলেন একজন মানুষ তেলাওয়াত করছে এই কোরআনুল কারীমের আয়াতখানা, বাপজান গভীর মনোযোগ। আমি বেশি আলোচনা আপনাদেরকে শোনাবো না, বেশি আয়াত তেলাওয়াত করব না। দুইটি আয়াতের বিষয়ে আমি আপনাদেরকে প্রেক্ষাপট সম্পর্কে জানায় দেব। মুসলমান ইমান আনলে পরে কেন মার খাওয়া লাগবে? আবু যর গেফারির ভাই যখন মক্কা মুআজ্জামার ভেতরে এসে একটা অপরিচিত জায়গায় এসে মানুষ কিন্তু আতঙ্ক খায়। জোরে বলুন খায় কিনা? সব মানুষই শুধু নিজ কাজ কাম নিয়ে ব্যস্ত। উনি শুধু চিন্তা করছে, আহারে আমি তো এই সিরিয়া থেকে কত কষ্ট করে কয়েকদিনের পথ অতিক্রম করে মক্কা মুআজ্জামায় আসলাম, মোহাম্মদ নামে যে কে, আমি কাকে খুঁজে পাই? তার আগে আবু যর গেফারি বলেছে, ভাই মক্কা মুআজ্জামায় যখন যাবা খুব সাবধান, আবু জেহেলের গোষ্ঠীর মানুষেরা কিন্তু আছে। বলছে ভাইজান আবু জেহেলকে আমি কোথায় পাবো? বলছে মোহাম্মদ যেখানে তেলাওয়াত করবে কোরআন সেখানেই দেখবে আবু জেহেল লম্বা দেখের একটা মানুষ, তার দল বল নিয়া কানের ভেতরে আঙ্গুল দিয়া ঘুরতে থাকবে। মোহাম্মদের তেলাওয়াত সে শুনবে না। জোরে বলুন আল্লাহু আকবার। রাত্রিবেলায় একটা রূপ, দিনের বেলায় আর একটা রূপ। রাত্রিবেলায় মোহাম্মদের তেলাওয়াত শোনাবার জন্য আবু জেহেল তার সঙ্গী সাথীরা পর্যন্ত চলে যায়। আবার ওই রাত্রিতে দারুণ নদওয়ায় পরামর্শ হয় নবী মোহাম্মদকে মারাবার জন্য। দেখেন একে মুখে দুই কথা, তার নাম হচ্ছে মুনাফিকি আচরণ। জোরে বলুন ঠিক কিনা? একই রাতে দুইটা পরামর্শ করে। আবার দিনের বেলায় মোহাম্মদকে মারাবার জন্য পরিকল্পনা যারা করে এরাই হচ্ছে ইমানদারদের এক নাম্বার দুশমন। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সায়েন্সের যুগে, বিজ্ঞানিকের যুগে, দার্শনিকের যুগে ইমান রাখা খুব কঠিন পরিস্থিতির একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। যেমন নাকি আপনার আমার মতো সাধারণ মানুষেরা টুপি মাথায় দিয়েছে, দাড়ি রেখেছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, বিভিন্ন ভালো ভালো ময়দানে মারামারি করিয়া ইমানদারদের ইমান নষ্ট করে দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে চিৎকার বলে বলুন মুসলমানেরা ঠিক কিনা? এরা হচ্ছে আবু জেহেলের বংশ। যেমন নাকি কাকরাইলে, ঢাকা টঙ্গীতে ইমান নামের কথা তুমি বলতে গেছো, ভাই বলো না কালিমার কথা বলো না, কে কোন দল করে করুক আমি জানি না, কিন্তু এই কোরআনুল কারীম তো এক। জোরে বলুন এই কোরআনুল কারীম কয় এক। এই কোরআনুল কারীম যদি এক হয়, আল্লাহ এক, রাসূল এক, জান্নাত এক, হাসর এক, ফুলছেরাত এক, তাহলে তোমার মারামারি করার দরকারটা কি? জোরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন মুসলমানেরা শুনুন, আবু যর গেফারি তার ছোট্ট ভাইকে মক্কা মুআজ্জামায় পাঠিয়ে দেওয়ার পরে এই সন্তানটা দেখতে পাচ্ছে না মোহাম্মদ কোথায়। বলছে ভাই তুমি দেখতে পাবা মোহাম্মদের গা দিয়া, মোহাম্মদের চেহারা দিয়া রে। পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় এমন ভাবে মোহাম্মদের দুইটা গাল দিয়া শুধু পূর্ণিমার চাঁদ উদিত হবে রে, তুমি তার দিকে তাকালে চোখটা আর ফিরাতে পারবা না। আবু যর গেফারির ভাই
এই পরামর্শ যখন দিলেন, দেওয়ার পরে তার হৃদয়টা মক্কার দিকে যতই আসে পাগল পারা হয়, পাগল পারা হয়। যতই মক্কার দিকে আসে রে আবু জর গেফারির ভাই পাগল পারা হয়ে যায়। এক পর্যায়ে মক্কা মুআজ্জামার ভেতরে ঢুকারও সাহস পায় না অপরিচিত মানুষ। যদি মক্কার ভেতরে ঢোকে, যদি আবু জেহেলের দলের লোকেরা দেখে বলছে বেটা তোর বাড়ি কই, কোথার থেকে এসেছিস, নানান রকম প্রশ্ন করবে কিনা। মক্কা মুআজ্জামায় কেন দেখা যায় তোরে 360টি মূর্তি মক্কা মুআজ্জামার ভেতরে তখন পর্যন্ত বিদ্যমান। নবী মুহাম্মদ শুধু কালেমা পেয়েছে, কোরআন পেয়েছে, কোরআনের আয়াত পেয়েছে, বাস্তবায়ন প্রেক্ষাপটে এখন পর্যন্ত সময় হয় নাই। আল্লাহ শুধু বলছে নবী হে আপনি শুধু এই তেলাওয়াত করেন, আর যারা ঈমান আনতে চায় তাদেরকে আপনি ঈমানের সেক্টরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাদেরকে ছেড়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। এই কঠিন পরিস্থিতির ভেতরে আবু জর গেফারির ভাই কোনো কুল খুঁজে পাচ্ছিল না। মাথার ভেতরে শুধু টেনশন, শুধু গা ঘামতেছে। টেনশন হলে কিন্তু মানুষের গা ঘামে, জোরে বলুন ঘামে কিনা। মাথা থেকে গা পর্যন্ত ঘামছে, পাঞ্জাবিটা ভেজে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরতে আলীর সঙ্গে তার দেখা হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে মুসলমান বলুন আল্লাহু আকবার। তাকদীর খুলে যাবে, তাকদীর ভাগ্য খুলে যাবে। এই আয়াত, এই কোরআনুল কারীমের আয়াত, এই হাদিসের টুকরা আপনারাও শোনেন বাপজান। তাকদীর খুলে যাবে। তাকদীর কারে কয়? বিশ্বাস কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহর উপর ঈমান আনলে মানুষকে কেমন করে মার খাওয়া লাগে আমি আপনাদেরকে শোনাবার জন্য আর একটু সময় নিয়ে আগাই যাচ্ছি বন্ধুরা রে আমার। এই কঠিন পরিস্থিতির ভেতরে আবু জর গেফারির ছোট্ট ভাইটি হযরতে আলীর বাড়ির মেহমান হয়। আলীর বাড়ি কিন্তু ভাঙ্গা চূড়া, আলীর বাড়ি কিন্তু 6 তলা বিল্ডিং এর নয়। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে চিৎকার মেরে মুসলমান বলেন আল্লাহু আকবার। হযরতে আলী ডাক দিয়া বলে ভাইজান এই যে সকালবেলা আপনাকে দেখেছি, তখন তো ঘড়ি ছিল না। ঘড়ি ছিল নাকি? আমি কি টাইম বলতে পারবো? তখনও ঘড়ি ছিল না, শুধু বলেছে সকালবেলা। জোরে বলুন কোন বেলা? সকালবেলা। এখন তো ঘড়ি হয়েছে, সেকেন্ড, মিনিট, কাটা সবগুলোই বলা যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা রে আমার, সকালবেলার কথা হযরতে আলী ডাক দিয়ে বললেন ভাইজান সকালবেলা আপনাকে দেখেছি এই মরু প্রান্তরে শুধু হাঁটতেছেন, আর মনের ভেতরে মুখটা দিয়ে যেন কি বিড় করে বলছেন এই রকম করে হাতটা দেন না বাবা, হাতটা একটু আগায় দেন, আমি আপনার হাতটা দেখবো। আব্বা জান হযরতে আলীর হাতটা আবু জর গেফারির ভাই খাপাস করে ধরে তার কাছে অনুনয় বিনয় করে বলছে ভাইজান গো আমি কিন্তু এই এলাকার মানুষ না ভাইজান। বলছে কোন এলাকার মানুষ? বলো। বলছে ভাই রে আমি তোমার কাছে একটা আমানত রাখতে চাই। বলছে বলো কি আমানত রাখতে চাও? বলছে ভাইজান জীবনের সব কিছু রেখে, মা এবং বাবা সবাইকে রেখে আমার বাড়ি কিন্তু সিরিয়া ভাইজান, একজন মানুষের খোঁজে আমি এখানে এসেছি। বলছে আমার কথাটা কিন্তু আপনাকে আমানত রাখা লাগবে। বলছে ছোট ভাই কান্দাকান্দি করার কোনো প্রশ্ন নাই, আসো আমার বুকে আসো, বলো কি বলতে চাও। যখন এরকম আশ্বাস পেয়েছে আবু জর গেফারির ভাই ডাক দিয়া বলছেন ভাইজান তাহলে মনের কথাটা আপনাকে বিশ্বাস করে বললাম, আপনি জানি না কোন মায়ের সন্তান, আপনি জানি না কোন বাবার সন্তান গো, আমি আপনাকে বলে দিলাম এই মক্কা মুআজ্জামার ভেতরে একটা মানুষের নাম চতুর্দিকে শোনা যায়। তার বাবার নাম নাকি আব্দুল্লাহ, তার মায়ের নাম নাকি আমিনা, তার দুধমা নাকি হালিমা, এই মানুষটার নাম নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষটাকে এক নজর দেখানোর জন্য আমি এসেছি। আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই আবু জর গেফারি আমাকে সিরিয়া থেকে এখান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আবু জর যখন এই কথাটা সমাপ্তি করে দিয়েছে, হযরতে আলী তপ করে তার চাদর দিয়া আবু জর গেফারির ভাইটাকে জড়ায় নিয়ে বলছে ছোট ভাই আয় বুকে আয়, আর বাড়িতে এই মুহূর্তে
বাড়িতে রাস্তার ভেতরে আর থাকা ঠিক হবে না রে ভাইজান, চল বাড়ির দিকে চল, তোর আমানত আমি কিয়ামত পর্যন্ত খেয়ানত করব না। আমি হচ্ছি হযরতে আলী, আমি হচ্ছি বিশ্ব নবীর জামাতা, আমার কাছে তোমার আমানত কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি তোমাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাই। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু যর গিফারির ভাই যখন হযরতে আলীর বাড়িতে মেহমান হয়ে চলে গেলেন, যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ও আমার ফাতেমা বাড়িতে আসো, ঘরেতে আসো নাকি? বিশ্বনবী এর আগে একটা কথা ফাতেমাকে বিবাহ দেওয়ার পরে বলেছিলেন, ফাতেমা রে, ও ফাতেমা তোমাকে একটা কথা বলি, মা তুমি শুনবা নাকি? বলছে, বাবা আপনি আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, আব্বাজান কি বলেন আমি শুনবো। বলছে, মা রে, আমার আলী ব্যবসা করাবার জন্য বাইরে যায়, আমার আলী ক্ষেত খামারে কাজ করে, আমার আলী অনেক দিনের জন্য কাজ করে, আমার আলী দিনের জন্য মানুষের ময়দানে ময়দানে যায় রে মা। আমার আলী যখন ঘরে আসবে, আমার আলী যেন তোমাকে একটা ডাকের ওপরে দুইটা ডাক না দেয়। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা ডাক? একটা ডাকের উপরে যখন দুইটা ডাক না দেয়, যখন আলী এসে বাড়িতে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইদা, সঙ্গে সঙ্গে মা ফাতেমা সালামটার জবাব দিয়ে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে, প্রাণের স্বামী গো তুমি এসেছো? বলছে, হ্যাঁ ফাতেমা আমি এসেছি, কিন্তু আমি একা আসি নাই, একজন মেহমান নিয়ে আমি বাড়িতে এসেছি। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কয়জন মেহমান? জোরে বলুন কয়জন? নামটা হচ্ছে আবু যর গিফারির ভাই আব্দুল্লাহ। বলছেন একজন মেহমান নিয়ে এসেছি। মা ফাতেমা কোনো চিন্তিত হলেন না, কোনো রাগ হলেন না, কোনো গোসাও হলেন না। বলছে, প্রাণের স্বামী গো, মেহমানকে বারান্দায় না বসাইয়া পাশের রুমে বসায় দাও, তুমি একটু আমার রুমের দিকে চলে আসো। রুমের দিকে যখন চলে গেলেন, মা ফাতেমা ডাক দিয়ে বলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না আমার প্রাণের স্বামী গো, মেহমান নিয়ে এসেছো মক্কা মুআজ্জামা থেকে, সারাদিন না খাওয়া মেহমান, আবার এই মেহমানের বাড়ি নাকি আবু যর গিফারির বাড়ি। আবু যর গিফারির বাড়ি হচ্ছে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুআজ্জামা পার হয়ে সিরিয়া থেকে এই মানুষটি এসেছে আমাদের প্রিয় নবী মুহাম্মাদের কাছে এসেছে। আমার বাবাও না জানি কয় দিনের না খাওয়া মেহমান। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, সৈয়দপুর অন্তর্গত খাতা মধুপুর এলাকা, ও বন্ধুরা রে আমার, এই জায়গাটার নাম হচ্ছে ফকিরপাড়া। বন্ধুরা রে আমার, আমি সবগুলো বিশ্লেষণ ব্যাখ্যা আপনাদেরকে শোনায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন শোনাবার তৌফিক আপনাদেরকে দান করে, আমাকেও যেন বলাবার তৌফিক আল্লাহ দান করে। এই জন্য আর একটিবার বলেন আল্লাহুম্মা আমিন, জোরে চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা রে আমার, এই কঠিন পরিস্থিতির ভেতরে হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আসো যায় নামাজটা বিছায় দাও, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেই। বাড়িতে তো একটা মাত্র রুটি আছে, আমার আল্লাহ যেন এই রুটির ভেতরে বরকত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে মুসলমান ইমানদার বলেন সুবহানাল্লাহ। যাই নামাজটা বিছাইয়া বিশ্ব নবীর মায়ে, বিশ্ব নবীর মেয়ে জেনার জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা পর পর করে খুলে যাবে, আর হাজার হাজার মহিলাদেরকে, মা বোনদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই জান্নাতি মেহমানটা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার মেয়ে মানুষের জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে। এই মেয়েটার নাম হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আলীর স্ত্রী দুইজনে জায়নামাজে দাঁড়ায়া বিচার দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের পার্লামেন্টে। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে মুসলমান বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের পার্লামেন্টে
যখন বিচারটা চলে গেল, এই বিচারের মানে কিন্তু আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল জলদি করে যাও রে, আর তো এখানে বসে থাকার কোনো টাইম নেই, কোনো সুযোগ নাই। আমার নবীর মেয়ে জায়নামাজ বিছাইয়া আমাকে সেজদা দিয়েছে আর মেহমানের জন্য দোয়ার দরখাস্ত করেছে। এই মেহমান হচ্ছে আবু যর গেফারির ভাই আব্দুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই মেহমান রুটি খাবে, এই রুটির ভিতরে তোমার জান্নাতি হাতটা তুমি লাগা দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে বরকত দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির ভেতরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাক দিয়ে বললেন, আলী রে, ও প্রাণের স্বামী আলী, সেই সময় তো কারেন্ট ছিল না, বাতি ছিল না, সেই সময় তো আপনার এই রকম ডিজিটালের কোনো আসবাবপত্র ছিল না, ঘরের ভেতরে একটা নম্ফ টিপ 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 করে জ্বলছে, আর কখনো নিভে যাবে এরকম একটা পরিস্থিতির ভেতরে দাঁড় হয়ে গেল। ফাতেমা কি রকম বুদ্ধিমতী মহিলা ছিলেন দেখুন। প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী গো, মেহমানের জন্য তো একটা রুটি, তুমিও তো কয়দিন থেকে না খাওয়া প্রাণের স্বামী গো। ও স্বামী, আমি তোমার কাছে আবদার জানাই, মেহমান যেন কোনো কষ্ট না পায়। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হৃদয় ফেটে যাওয়ার কথা, কয়দিন থেকে না খাওয়াবার মেহমান এসেছে, একটা রুটি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজকে ইমানদারদের পরীক্ষা আমি নিয়ে আমার জান্নাতি বরাদ্দ, তাদের দুজনের নামে আমি আল্লাহ বরাদ্দ করে দেব আমার জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি একটা জজবা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের ভেতরে খানাটা নিয়া হযরতে আব্দুল্লাহর দিকে হাঁটি হাঁটি পা পা করে দস্তরখানাটা টেবিলের উপরে বিছায়া, দস্তরখানাটা মাটিতে বিছায়া, পাটিতে বিছায়া, সেই পাটি কিন্তু এই মসলম কোনো পাটি নয়, এই পাটি হচ্ছে খেজুর পাতার পাটি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। এই খেজুর পাতার পাটির ভেতরে এই মেহমান যখন বসে পড়ল, বসে পড়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাটা কি করলে না, একটা ফুৎকার দিয়া ওই বাতিটা নিভাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। বাতি যখন নিভাই দিলেন, বলছেন ভাইজান বাতি কেন নেভে গেল? বলছে ভাই রে, এই বাতির পেটের ভেতরে কোনো খাদ্য নাই, এই জন্য বাতি নিভাই গেল। আমার ঘরে কোনো তেল নাই, আমার ঘরে কোনো পেট্রোল নাই, আমার ঘরে কোনো ডিজেল নাই, আমার ঘরে কোনো কেরাসিনের ব্যবস্থা নাই, ভাইজান তুমি খাও। তার মানে এখানে একটা হিকমত হযরতে আলী গ্রহণ করলেন। বাতি যদি জ্বলা থাকে হযরতে আলীকেও তো খাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? রুটি মাত্র একটা, কয়টা রুটি মাত্র একটা। হযরতে আলী যদি খায় মেহমানের পেট ভরবে না, মেহমানও কিন্তু কয়েকদিন থেকে না খাওয়া মক্কা মুআজ্জামার মেহমান। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন মক্কা মুআজ্জামার মেহমান। জোরে বলুন ঠিক কিনা? মেহমান মুখে দেয়, হযরতে আলী শুধু এমনি এমনি মুখটা সেমটা সেমটি করে খাওয়ার একটা ভান করে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বাতি অন্ধকার, বাতি কি অন্ধকার, ঘরে তো আর দেখার পরিস্থিতি নাই। মেহমান ভাবছে আলীও খাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? মেহমান ভাবছে আলীও খাচ্ছে। এরকম করে খাওয়া সমাপ্তি হয়ে গেল, মেহমানের পেট ভর্তি হয়ে গেল, অর্ধেকের অর্ধেক রুটি খাইতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মেহমানকে শুয়ে দেওয়া হলো। হযরতে আলী প্লেট নিয়ে যখন ফাতেমার রুমের দিকে ঢুকলেন, রুমের ভেতরে ঢুকার পরে যখন বাতি জ্বালায়া দেখলেন প্লেটের ভেতরে একটি মাত্র কোনা ওই মেহমান খেয়েছে, আব্দুল্লাহ খেয়েছে। খাওয়ার পরে মেহমানকে হযরতে আলী আবার ডাক দিয়ে আবার তার কাছে গেছে, ভাইজান আপনার পেট ভরছে না না ভরে, আপনি কি খেয়েছেন না নাই খান? পেটের ভেতরে হাতটা দিয়া হযরতে আলী বারবার চাপ দিয়া দেখছেন। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে খুশি হয়ে ডাক দিয়ে বলছেন, নবী হে
আজকে আপনার মেয়ের বাড়িতে আমি আল্লাহ রব্বুল আলামিন যে মেহমান পাঠিয়ে দিয়েছিলাম, এই মেহমানকে তারা খুশি করেছে। নবী হে, আমি কথা দিলাম নবী, এই মানুষগুলোকে আমার জান্নাত পর্যন্ত আমি বরাদ্দ দিয়ে দিলাম। এই দুইজন মানুষকে আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতখানা ট্রান্সফার করে বিশ্ব নবী সাহাবীদের মাধ্যমে পৌঁছাই দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা যখন তেলাওয়াত করবে এই কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত আর মেহমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী হে, এই মেহমানের যারা মেহমানদারি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের জিম্মাদারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ঈমান আনার কারণে আবু যর গেফারির ভাই কিছুদিন পরে, একদিন, 2 দিন, 3 দিন পরে যখন বাড়ির দিকে রওনা হয়, আবু যর গেফারি চলে আসলেন মক্কা মুআজ্জামার ভেতরে। ভাইয়ের সংবাদ পাওয়ানোর পরে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু যর গেফারি ঈমান আনলেন। ঈমান আনার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন কি আমি ডাইরেক্ট মক্কা মুআজ্জামার ভেতরে আমি কি ইসলামের কথাটা বলবো? বিশ্বনবী ডাক দিয়া বললেন, না না না, এখন বলা যাবে না। ও আবু যর, তুমি তোমার বাড়ির দিকে চলে যাও, যখন সময় আসবে আমি ঘোষণা করে দেব, তখন তুমি কালেমার কথা বলবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আবু যর গেফারি মক্কার ভেতরে চলে আসলেন। আসার ভেতরে ঈমান আনলেন। বিশ্বনবী ডাক দিয়া বললেন, আবু যর, এখন কিন্তু তোমাকে বাড়ি যাওয়া লাগবে, বাড়িতে চলে যাও। বলছে, না 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 ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাব না। আমি মক্কা মুআজ্জামার ভেতরে কালেমা যেহেতু পড়েছি, কালেমার একটা হক আমি আদায় করে তারপর বাড়িতে যাব। বিশ্বনবী বললেন, না, এখন কোনো পরিস্থিতি নাই, মক্কার ভেতরে তুমি কোনো কিছু গ্যামজাম পাকাইও না, আবু জেহেলের অবস্থা ভালো না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং আমার বাবা আপনার চরণ তলে কোরবান করে দেব। আমি কালেমা যেহেতু পড়েছি, আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আমার জীবনের বিনিময় এটা আমি বাস্তবায়ন করাবার জন্য মক্কার দিকে ছুট দিলাম। মক্কার দিকে আবু যর গেফারি যখন ছুট দিলেন, দৌড় দিলেন। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে কালিমা যখন তেলাওয়াত করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। যখন এই কালিমা আবু জেহেল শুনতে পেল, আবু জেহেল ডাক দিয়ে বলছে, এই বেটার বাড়ি কই, এই ছেলের বাড়ি কই, একে ধরে নিয়ে আসো। এর বাড়ি কোথায়, একে কোথায় পাইলা? মুহাম্মাদের কালেমা কেন আমাদের মক্কা মুআজ্জামায় 360 মূর্তির সামনে তেলাওয়াত করলো, আমাদের মূর্তির মান সম্মান ভাব মূর্তি নষ্ট করে দিল। যারা বলেন নাউজুবিল্লাহ, ভাব মূর্তি নষ্ট হয়ে গেল কালিমা পড়ার কারণে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মক্কা মুআজ্জামায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে যখন মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যখন এই কালেমার ঝংকারটা দিলেন, আবু জেহেল এসে তার গলাটা চিপায় ধরে রোধ করে দিলেন, তার গলাটা চিপে ধরলেন, তাকে মারধর করা হলো জমিনে, মক্কা মুআজ্জামার জমিনে তাকে চিৎ করে অজ্ঞান করে দেওয়া হলো। আবু যর গেফারি অজ্ঞান সেন্সলেস অবস্থায় পড়ে গেলেন। সেন্সলেস অবস্থায় পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তার হুঁশ আসলো। আবার তাকে এই অবস্থায় পাওয়ার পরে আবু যর দাঁড়াতে পারছে না, তবুও মুখ দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দ্বিতীয়বার এই কালিমা পড়েছে, আবার কঠিন মাত্রার শুরু হয়ে গেল।
আবার সেন্সেলেস অবস্থায় জমিনের ভেতরে পড়ে গেলেন। তারপরে তৃতীয় নাম্বার আবার তাকে সেন্সেলেস করে দেওয়া হলো। ওই পথ দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা যাচ্ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর চোখে পড়লেন ওই আবু যর গেফারির কে এই অবস্থায় সেন্সেলেস করে বারবার যখন জমিনে ফেলে দেওয়া হচ্ছে, আবু যর গেফারিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল তাকে রক্তাক্ত করে বারবার জমিনে ফেলায় দেয়। আমরা সেই মুসলমান, আমরা সেই ঈমানদার, জীবন চলে যেতে পারে, রক্ত দিতে পারি, আমাদের সব কিছু বিলিয়ে দেব, সব কিছু আল্লাহর জমিনে আমরা আল্লাহর জন্য দিয়ে দেব। এটা হচ্ছে আল্লাহর কোরআন। আর আমি আপনাদেরকে শুনিয়েছি ঈমানদার কারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমান আনলে পরে আমাদের মার খাওয়া লাগবে। জোরে বলুন মুসলমান, ঠিক না? ঈমান আনলে পরে জোরে তাকবীর দিয়ে বলেন, ও মুসলমানের ঈমানদারেরা, মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো মানুষ ঈমানি চেতনা, ঈমানি তৃপ্ত দিয়ে যখন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার তাদের ঈমানি শক্তি আমি আল্লাহ বাড়ায় দেই। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আর আমি আলোচনা বাড়াবো না। আমার সম্মানিত ভাইরা এখানে এসেছেন, আমার শ্রদ্ধ বড় ভাই এখানে এসেছেন, আর আলোচনা দীর্ঘ করব না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানি যে আলোচনা করলাম, কোরআনের কথা বললাম, দুইজন সাহাবীর কথা বলতে চেয়েছিলাম, পারলাম না সময় সংকীর্ণতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়ায় পরবর্তী নেক্সটে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে না, আমি দ্বিতীয় নাম্বার সাহাবীটার কথা বলতে চাচ্ছিলাম। আও কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরেও, ঈমানি কঠিন চেতনার ভেতরে পড়ার পরেও আল্লাহর রাসূল তাকে প্রথমে জাহান্নামী ঘোষণা করতে চেয়েছিলেন তার মার সাথে খারাপ আচরণ করার কারণে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু সব কিছু আমি আপনাদেরকে বলতে পারলাম না সময় অনুকূল পরিস্থিতির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তৌফিক আপনাদের দোয়ায় দান করে, মাঠে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় যেহেতু নিয়ে যাচ্ছে কোরআনুল কারীমের কথা বলাবার জন্য, আমি আমার এলাকার মানুষদের কাছে আমি দোয়া চাই, দোয়া চাই তারা সবাই যেন আমার জন্য দোয়া করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।